হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা হবে। একটা হচ্ছে অজয় দেবগন এবং রিতেশ দেশমুখ অভিনীত আপকামিং বলিউড ছবি রেড 2 এর ট্রেলার, যেটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। সেটা নিয়ে আমার মতামত আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে কথা বলবো কিল বিল সোসাইটি, হেমলক সোসাইটি সিকুয়াল, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, কৌশানী এবং পরমরুল চ্যাটার্জি অভিনীত, আপনারা সকলেই জানেন সেই বাংলা ছবিটার একটা গান মুক্তি পেয়েছে রেফারির বাসী, যে গানটা গিয়েছেন সিধু এবং রূপম ইসলাম। সেই গানটা আমার কিরকম কি লাগলো সবার আগে সেটা নিয়ে কথা বলবো। আপনাদেরকে জানিয়ে রাখি, পরমব্রত চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের আমি সাক্ষাৎকার করেছি এই কিল বিল সোসাইটি ছবিকে কেন্দ্র করে। আপনারা সেই সাক্ষাৎকারটা দেখতে পারেন, খুব সুন্দর আলোচনা হয়েছে। সেই ডিসকাশনটা আশা করি আপনারা সকলে এনজয় করবেন। আমি লিঙ্ক অ্যাটাচ করবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কমেন্টে পিনও করে রাখবো, সেখান থেকে আপনারা ডিরেক্টলি চেক আউট করতে পারেন ইন্টারভিউটা। এবার গানটাকে নিয়ে যদি কথা বলি, দেখুন এই গানটার ব্যাপারে আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে রেফারির বাসী একটা গান আসবে, সৃজিত মুখোপাধ্যায় লিরিক্স হবে এবং গানটা গাইবেন সিধু এবং রূপম ইসলাম। প্রথমবার একটা বাংলা ছবিতে তারা একসঙ্গে গান করবেন, একটাই গান তারা গাইবেন। সেটার জন্য আলাদা করে যারা বাংলা ব্যান্ডের ফলোয়ার্স রয়েছেন তাদের মধ্যে একটা হাইপ এই গানটাকে নিচ্ছিল, একটা ক্রেজ ছিল, এবং আমিও তাদের মধ্যে রয়েছি যারা এই গানটার জন্য অ্যাকচুয়ালি অপেক্ষা করছিল। এবং এই গানটা দারুণ একটা গান হয়েছে, খুব সুন্দর একটা গান হয়েছে। এগেন এটা বলতেই হবে, কিল বিল সোসাইটি ছবির অন্যান্য গানগুলোর মতন এই গানটার ক্ষেত্রেও কিন্তু ছবিটা যখন আমরা দেখবো এই গানটার কিন্তু ইম্প্যাক্ট বাড়বে। মানে গানটা শুনে আমার বারবার শুনে যেটা মনে হলো যে এই গানটা কিন্তু একবার শুনলে টাক করে ভালো লেগে গেল। সেটা মানে আপনাকেও কোথাও একটা সঙ্গীত অনুরাগী হতে হবে, একটু গানের প্রতি ভালোবাসা থাকতে হবে। গানটাকে বারবার শুনলে যত শুনবেন তত শেষ ভাগে গিয়ে গানটার সেই আবেশটা তৈরি হচ্ছে। মানে সেটা তৈরি হওয়ার জন্য আপনারও একটুখানি, আপনাকেও নিজেকে একটু রিল্যাক্সড মুডে থাকতে হবে, তবে গিয়ে এই গানটার মাহাত্ম্য বোঝা যাবে। এবং মন্টাজ শট চলবে ছবির মধ্যে, সেরকম একটা জায়গাতে মেবি গানটাকে প্লেস করবে। গানটা শুনে আমার যেটা মনে হলো, গানটা যেভাবে সিধু গাইছেন, রূপম ইসলাম গাইছেন, আমার না একটা সিধু এবং পটার গান ছিল উমা সিনেমাতে, সৃজিত মুখোপাধ্যায়েরই ছবি, সেই গানটার কথা ইমিডিয়েটলি মনে পড়ে যাচ্ছিল। কিসের ডাকে পথে নেমেছি, কে বা ভবিষ্যৎ দেখেছি, কাঁধে কাঁধ মেলাও হাতে হাত, ওই গানটার কথা আর প্রচন্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছিল। মানে সৃজিত মুখোপাধ্যায় সিনেমার গান দেখুন অন্য লেভেলের হয় সবসময়, এবং সেই জিনিসটা কিলবিলের ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন হেমলকের মতন হয়তো ভাইরাল হয়নি কোনো কারণে, হেমলকের গান যতটা পপুলার হয়েছে, ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে, যে বিস্তৃতি সেই গানের, সেটা এখনো তৈরি হয়নি। কিন্তু ছবিটা দেখবার পরবর্তীতে সেই বিস্তৃতি গানগুলো কিন্তু তৈরি হতে পারে, গানগুলো কিন্তু সেই ক্ষমতা রয়েছে। গানগুলো আমার মনে হচ্ছে যে ছবিটা পাবলিক দেখলে তখন তাদের ভালো লাগতে শুরু করবে। যে জিনিসটা এখন হয়তো এখনো ভালো লাগছে, যারা শুনছে তাদের ভালো লাগছে, প্রচুর মানুষ অব্দি পৌঁছে যায়নি, সেই পৌঁছানোর কাজটা ছবিটা রিলিজ হলে হয়ে যায় বলে আর মনে হচ্ছে। দেখা যাক। আমার এই গানটা ভীষণ ভালো লেগেছে এবং বারবার শোনবার মতন একটা গান হয়েছে। আর যেভাবে ভিডিওটাকে তৈরি করা হয়েছে, সিধুকে দেখতে পাচ্ছি আমরা, রূপম ইসলামকে দেখতে পাচ্ছি, সিনেমার কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। অবভিয়াসলি দেখুন সেই জিনিসগুলো এখন বেসিক, সেগুলো আলাদা করে খুব যে প্রশংসা করবার দরকার রয়েছে তারা, এমনি ভিডিওটাকে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এবার আমি যদি রেড 2 এর ট্রেলার নিয়ে কথা বলি, দেখুন এই ছবিটা যেটা টিজার ছিল সেখান থেকেও পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিল, ট্রেলার দেখেও আপনি গল্প সম্পর্কে পরিষ্কার বুঝতে পারবেন যে ফার্স্ট পার্টে ওরা যে ধরনের ন্যারেটিভ স্টাইল নিয়েছিল সেই রকমই একটা অ্যাপ্রোচ কিন্তু এখানেও ন্যারেটিভের মধ্যে থাকবে। এবার একটা সময়ের পরে মেবি ওই টেমপ্লেটটাকে ওরা ব্রেক করবে, মানে খুঁজে পাচ্ছে না, কিছুই খুঁজে পাচ্ছে না, রেড করতে গিয়ে ধরতে পাচ্ছে না ভিলেনকে হাতে নাতে। সেখানে ভিলেনের একটা ডায়লগ, অ্যান্টাগনিস্টের আপনারা দেখতে পাচ্ছেন রিতেশ দেশমুখ বলছে সব কিছু চোখের সামনে আছে, এবং তারপর যখন অজয় দেবগন ডায়লগ দিচ্ছে যে তোমারও সব কিছু চোখের সামনে, তুমি কিছুই করতে পারবে না, এরকম টাইপের একটা সিন রয়েছে, দেখবেন ফোনে বলছে প্রবলি অজয় দেবগন। তো সেই জায়গাতে কিন্তু মনে হচ্ছে যে এখানে কিন্তু সেকেন্ড হাফে বা মানে ইন্টারভেলের আগে এমন কিছু একটা ঘটনা ঘটবে মেবি, আমার মনে হচ্ছে এটা, যেটা না ফার্স্ট পার্টের থেকে টেমপ্লেট ওয়াইজ এই সিনেমাটাকে আলাদা করে দেবে। একদম এক রুটে কিন্তু, যেরকম ফার্স্ট পার্টটা যেভাবে চলেছিল সেম রুটটা কিন্তু এই সিনেমাটা নেবে না। কারণ অজয় দেবগন দেখুন একজন ব্রিলিয়ান্ট মাইন্ড সিনেমার ক্ষেত্রে, সিনেমার বিষয়ে হি ইজ ভেরি গুড, এবং সে জানে যে সিকুয়েল ছবি আনলে যদি একদম সেম প্যাটার্নেরই বানায় তাহলে মেবি ওয়ার্ক করবে না, সেই এক্সপিরিয়েন্সটা অডিয়েন্সকে দিতে পারবে না, সেই ইম্প্যাক্টটা তাদের উপরে রাখতে পারবে না, যে কারণে ছবিটা মেবি ফেল করে যাবে। তো এটা আমারও কোথাও একটা ভয়, যদি ছবি যখন হলে দেখতে যাবো গিয়ে দেখি যে না সেই একই জিনিস, ওই একই রকম প্যাটার্নে গল্পটাকে নিয়ে যাওয়া হয়েছে, জাস্ট ওখানে সৌরভ শুক্লা, এখানে রিতেশ দেশমুখ, আলাদা করে কিছু এক্সপিরিয়েন্স দিতে পারছে না, তখন কিন্তু হতাশ হবে কোথাও একটা, এবং সেক্ষেত্রে কিন্তু ব্যবসা করবে না। কারণ রেড একটা এমন ছবি ছিল যেটার সিকুয়াল আসবে এটা অ্যাট দি ফার্স্ট প্লেস ভাবা যায় না। যখন রেড মুক্তি পেয়েছে আপনার মনে হবে একটা সোলো ছবি, ব্যবসা করলো, দ্যাটস ইট, গল্প ওখানে শেষ। পার্ট 2 আনা হয়েছে, এখন পার্ট 2 এর মধ্যে নতুন কিছু আপনাকে দিতেই হবে। ট্রেলার দেখে আমি সেটা শিওর হতে পারছি না যে নতুন কিছু গল্প লেভেলে অফার করা হবে কি হবে না। আমার মনে হচ্ছে অফার করা হবে, কিছু জায়গাতে হিন্টস পাওয়া যাচ্ছে, বাট এগেন ট্রেলার দেখে আপনি পুরোপুরি তো শিওর হতে পারেন না। তো ছবিটা কেমন হবে ট্রেলার দেখে এইটা বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। লাস্টে যে গানটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা
করা হয়েছে, কিংবা কিছু পার্টিকুলার কমেডি সিন, যেরকম অমিত সিয়ালের এখানে সিন রয়েছে ওই রাতের ভেজিটেবল নিয়ে, এই সিনটাতে মজা আসছে সিরিয়াসলি, এবং গানটা যেটা ব্যবহার করছে সেটা ভালো। তবে আমার মনে হচ্ছে শেষটা যেভাবে করেছে, লাস্ট যে শটটা দরজায় গিয়ে মানে কাইন্ড অফ আমরা সিআইডির দায়াকে দেখি, এখানে একজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, সেই ব্যাপারটা আমার ভালো লেগেছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে অজয় দেবগানের ওই যে পার্টিকুলার ডায়লগটা মহাভারতকে কেন্দ্র করে রিতেশ দেশমুখের সঙ্গে ওভার দি ফোন, আমার মনে হচ্ছে সেই সিনটাকে আবার রিপিট না করলেই পারতো, অন্য কিছু এখানে মেবি দেওয়া যেতে পারতো। এবার এগেন হিরো ভিলেনের যে টাসেলটা, হিরো অ্যান্টাগনিস্টের যে টাসেলটা, সেটাই কিন্তু মূল জায়গা রেড ছবিটার মধ্যে ছিল, রেড 2 এর মধ্যেও সেটাই মূল জায়গা হবে। দাদা ভাই হিসেবে রিতেশ দেশমুখের পারফরমেন্স কীরকম হয়, ক্যারেক্টারটা কীভাবে ডিজাইন করা হয়, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এই ক্ল্যাশটা মূল জায়গা, আমি আশা করবো সেখানে ফোকাস করেছেন মেকার, রাইটিংয়ে দম থাকবে। এবার অজয় দেবগানের পারফরমেন্স দেখুন, এখানে আলাদা করে খুব যে প্রশংসা করবার মতন দেখতে পাচ্ছি, যেটা ধরুন একটা ময়দানের টিজারে বা ট্রেলারে দেখতে পাচ্ছি, সেরকম কিছু নয়। অজয় দেবগানের এটা বাই হাতের খেলা, এবং রিতেশ দেশমুখও তাকে পোস্টারে যতটা এক্সট্রাঅর্ডিনারি লাগছিল, সেরকম আলাদা করে খুব ভালো একবারে পারফরমেন্স প্রশংসা করবার মতন এখন আমার ট্রেলার লেভেল সেটা মনে হয়নি। বাকি ছবিটা তো দেখলে বলতে পারবো। এই ছবিটা না মানে দেখতে হবে, আগে ছবিটা দেখতে হবে, এগুলো টিজার ট্রেলার দেখে রেড 2 এর ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আপনি স্ট্যান্ডার্ড জাজ করলে বেশি কিছু না ভেবে এমনি একটা ভালো ট্রেলার হয়েছে, আর ডিসেন্ট ট্রেলার হয়েছে, ঠিকঠাকভাবে এডিট করা হয়েছে, সেটা মানে কম্প্যাক্ট হয়েছে, কোথাও আপনাকে গল্প সম্পর্কে বেশি কিছু রিভিল করে দিচ্ছে, খুব কিছু বুঝিয়ে দিচ্ছে তা নয়, সব কিছু মিলিয়ে এমনি ঠিক আছে। বা দেখা যায় আপনাদের কিরকম লেগেছে ট্রেলারটা, আপনার ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। রেফারি বাসি গানটা আপনাদের কিরকম কি লেগেছে অবশ্যই সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।